নমস্কার। আজকে আপনাদের কাছে ২০২৫ সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেকে খুব উদ্গ্রীব হয়ে বসে আছেন যে আপনার রাশিটা বা আপনার সারাটা বছর কেমন যায়। ২০২৫ হচ্ছে মঙ্গলের বছর। কেন? 2025 অর্থাৎ ২, ২, ৪, ৪ আর ৫ ৯। ৯ হচ্ছে মঙ্গলের সংখ্যা। অর্থাৎ ৯ হচ্ছে আমাদের ২০২৫ হচ্ছে মঙ্গলের বছর। অর্থাৎ আপনারা যারা বৃশ্চিক রাশি, যারা মেষ রাশি বা যারা সিংহ রাশি বা যারা ধনু রাশি, তাদেরকে একটু অন্যরকম, তাদের বিশেষ করে মেষ বা বৃশ্চিক একটু অন্যরকম। অন্যরকম মানে খারাপ ভালো বলছি না আমি, একটু অন্য, সবার রাশির চেয়ে একটু আলাদা যায় ১২ রাশির মধ্যে। আবার কুম্ভ রাশি, মীন রাশি, মকর রাশি এদের কিছুটা অন্যরকম। এরকম স্পেসিফিক আলাদা আলাদা করে প্রত্যেক রাশির উপর একটা এফেক্ট, পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। কেননা ২০২৫ সালেই কিন্তু শনি ২৯শে মার্চ কিন্তু তার আবার রাশি চেঞ্জ করবে। এই মুহূর্তে শনি বসে রয়েছে আপনার, মানে জানুয়ারি মাসেই বসে থাকবে শনি কুম্ভ রাশিতে। সেই শনি চলে যাবে ২৯শে মার্চ মীন রাশিতে। তখন কিন্তু মকর রাশি ৭.৫ই চলে যাবে। কুম্ভ রাশির লাস্ট স্টেজ, মীনের সেকেন্ড স্টেজ আর মেষের ফার্স্ট স্টেজ স্টার্ট হবে। তাহলে মকরের ৭.৫ই কেটে গেল, হলো কুম্ভ আর কুম্ভ, মীন, মেষ, তিনটে রাশি হয়। মাঝখানে যে রাশি, মাঝখানে যখন শনি থাকবে তার আগের রাশি আর তার পরের রাশি ৭.৫ এবং সেই রাশির ৭.৫, শনি যে রাশিতে বসে থাকে, এই হচ্ছে ৭.৫ হিসাব। এরপরে বলছি কর্কটের ঢাইয়া আর বৃশ্চিকের ঢাইয়া ছিল। এই শনির ট্রানজিটে ২৯শে মার্চে শনি যখন ট্রানজিট হয়ে যাবে, তখন শনি যখন হয়ে গেল, তখন কর্কট রাশিতে ঢাইয়া চলে গেল সিংহ রাশিতে। এরপর বৃশ্চিক রাশিতে ঢাইয়া চলে যাবে আপনার ধনু রাশিতে। এটা ঢাইয়া বা ৭.৫ এগুলো কিন্তু রাশির উপরে হয়, কখনো লগ্নের উপরে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট তৈরি করে না। কেননা চন্দ্র রাশির উপর বেশ করে কিন্তু ঢাইয়া বা ট্রানজিট এগুলো কিন্তু বিচারের বিশ্লেষণ করা হয়। এরকম সব রাশির উপরে কিন্তু এটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সেরকম আপনার যে রাশি, সেই রাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট সারা বছর তৈরি করে। কারণ সারা বছর প্রত্যেকটা গ্রহ তার ট্রানজিট হবে। রাহু হবে, কেতু হবে, কেতু বসে থাকবে, কেতু বেরিয়ে আসবে, আবার কেতু চলে আসবে আপনার কন্যা থেকে তুলায়, কন্যা থেকে সিংহে চলে যাবে। কেতু এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে, সেখান থেকে চলে যাবে সিংহ রাশিতে। আর এদিকে রাহু চলে যাবে আপনার কুম্ভ রাশিতে, অর্থাৎ বেকে মিনে বসে আছে কুম্ভ রাশিতে চলে আসবে রাহু। এবং বৃহস্পতি যে বসে আছে আপনার বৃষ রাশিতে, সেখান থেকে চলে আসবে মিথুন রাশিতে। কিন্তু প্রত্যেকটা গ্রহ কিন্তু তার ট্রানজিট হবে। এবং মঙ্গল কর্কট রাশিতে বক্রী হয়ে থাকবে। সেই কর্কট রাশিতে আবার যখন বক্রীতে মার গিয়ে ফেব্রুয়ারি মাসে, আমি এগুলো আলোচনা করে দিয়েছি আপনাদের কাছে, প্রত্যেক রাশি ভেঙে ভেঙে ট্রানজিটগুলো আলোচনা করেছি। এইটা হচ্ছে সারা বছরটা আমাদের কেমন যায়, সারা বছর গ্রহ রাশি পুরো ট্রানজিটের উপর বেশ করে আপনাদের যারা প্রেজেন্টেশন আমি করছি। এরপর চলে এসে আপনার রাশিতে সারাটা বছর কি এফেক্ট, কিরকম আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনার ধন দৌলত কেমন হবে, আর্থিক জায়গাটা কেমন ডেভেলপ পাবেন, ফ্যামিলি লাইফ কেমন হবে, আপনি অবিবাহিত হন, আপনার বিয়ে হওয়ার যোগ আছে কিনা, বা বিবাহের যে ডিস্টার্ব চলছিল সেই একটা ফ্যাক্টর, সেই যে ফ্যাক্টরটা কেটে যাবে কিনা, বা কোনো আইনি ঝামেলা জড়িয়েছিলেন সেটা কাটবে কিনা, যে রাশি হন আপনি, আমি রাশির পরে ডিসকাশনে যাব, ডিটেলসে যাব। আপনার ফ্যামিলি লাইফ, আপনার যে সন্তান থেকে, সন্তানের সাথে আপনার সম্পর্কটা কেন, সন্তান যদি পড়াশোনায় বাধ্য হবে, আপনার সন্তানের কোনো ফাড়া আছে, বা আপনি যদি কোনো স্টুডেন্ট হন, আপনার পড়াশোনার লাইফটা, আপনি বাইরে যেতে পারবেন, আপনি হায়ার স্টাডি হবে, আপনি পড়তে পড়তে চাকরি পাবেন, বা আপনি গিয়ে অ্যাব্রোড করতে পারবেন, বা আপনি চাকরি করেন, বা আপনি মানে ব্যবসা করছেন, আপনি চাকরি জায়গাটা কেমন আছে, বা আপনি ধরুন আপনি চাকরিকে সেই চাকরি ছেড়ে দেবেন কিনা, বা আপনি বেকারত্ব জীবন কাটাচ্ছেন, আপনি বারবার পরীক্ষা দিয়েছেন, বারবার হচ্ছে, এই বছর কি সেই চাকরিটা লেগে যাবে, কোন সময় লাগবে, বছর সারাটা মাসের মধ্যে, সারাটা বছরের মধ্যে কোন কোন মাস আপনাকে সতর্ক থাকতে হবে, কোন কোন আপনার জন্য ভালো অপরচুনিটি নিয়ে আসবে। বা ব্যবসা করলে আপনাকে যে ব্যবসা, সেই ব্যবসায় মন্দা চলছে না, ব্যবসায় যেই ব্যবসা সেই ব্যবসা আরো ডেভেলপ করতে পারবেন, বা পার্টনারশিপ ব্যবসা, যে পার্টনারকে আপনাকে ছেড়ে চলে যাবে এরকম, বা নতুন বিয়ের যোগাযোগ করে এই বছর সে বিয়েটা কি হয়ে যাবে, বা প্রেম করে প্রেমটাকে সাকসেস পাবে, বা প্রেমটাকে ছেড়ে চলে যাবে, বা আপনি সন্তান অনেকদিন চেষ্টা করে সন্তান নেওয়ার জন্য চেষ্টা, যারা নতুন বিয়ে করেছেন, বিয়ে হয়তো সন্তান নেওয়ার চেষ্টা, সন্তান বারবার আপনার মিসক্যারেজ, এই বছর কি সেটা আপনি সাকসেস পাবেন, আপনি মাতৃত্ব সুখ পাবেন, আপনি মা ডাক শুনতে, আপনি বাবা ডাক শুনতে পাবেন, বা আপনার ভাই বোনেদের সাথে সম্পর্কটি ভালো, আপনি একটা বাড়ি কেনার প্ল্যান করছেন, আপনি এই বছর কি সেই বাড়িটা কিনতে পারছেন,
সম্পত্তি কিনতে হচ্ছে বা যে আইনি ঝামেলা জর্জরিত সেগুলিকে আপনি বেরিয়ে আসতে, এগুলো এই বছর আপনার আলোচনাটা আমি পুরো ডিটেলে করব প্রত্যেক রাশি ধরে ধরে। আপনার মেষ রাশি, তাহলে মেষ রাশির এই বছরটা কেমন চলুন তাহলে প্রথমেই বলি আর্থিক জায়গাটা। আপনার আর্থিক জায়গাটা কেমন সেটি একটু আলোচনা, কারণ আমরা সবসময় বলি যে আপনার শরীর স্বাস্থ্য আর অর্থ এই যদি আমাদের মোটামুটি ঠিক থাকে তাহলে আমরা বৈতরণী পার হয়ে যাব। কারণ সবচেয়ে বড় কথা, যার অর্থ আছে আর যার শরীর ঠিক আছে, যার স্বাস্থ্যই সম্পদ, অর্থ আমাদের সম্মান অসম্মান সবকিছু কভার করে। তাহলে প্রথমে আর্থিক জায়গাটাকে বলে নিই কেমন যাবে সারাটা বছর। ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, জানুয়ারি মাসটা আপনাকে একটু চাপে থাকতে হতে পারে আর্থিক জায়গাটা, কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত আপনাকে কিন্তু কাজে জায়গাটা যথেষ্ট অ্যাক্টিভ দেখা যাচ্ছে, অর্থাৎ আর্থিক জায়গাটা অনেক ডেভেলপ দেখা যাচ্ছে। আর্থিক সিচুয়েশন আগের চেয়ে আপনার অনেক ভালো হবে। এবং জানুয়ারি মাসটা আপনার নর্মাল থাকবে, কিন্তু অত বেশি চেঞ্জ আসবে না। মার্চ মাস থেকে কিন্তু আপনার চেঞ্জ, কিন্তু আপনার 7.5 29 মার্চের পর এপ্রিল থেকে কিন্তু আপনার 7.5 ফার্স্ট স্টেজ চালু হচ্ছে। মানে মেষ রাশি 7.5 কিন্তু ফার্স্ট স্টেজ চালু হচ্ছে আপনার 29 মার্চে, কেন যখন শনি মীন রাশিতে ঢুকছে আপনার কিন্তু 7.5 ফার্স্ট স্টেজ চালু হচ্ছে। 7.5 ফার্স্ট স্টেজ চালু হচ্ছে বলেই আপনার কিন্তু তার জন্য যে প্রচন্ড একটা ভয়ের কিন্তু তা কিন্তু নয়। আপনার অর্থ যেমনি আসবে খরচও হবে, শরীর স্বাস্থ্য নিয়ে খরচ হতে পারে, ফ্যামিলি লাইফের জন্য খরচ হতে পারে, সন্তানের জন্য খরচ হতে পারে, অর্থাৎ ইনকামও হবে খরচও হবে। অর্থাৎ জুন মাসটা আপনাকে একটু নর্মাল থাকতে হবে। ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত আপনার আর্থিক জায়গাটা অনেক বেশি সিচুয়েশন অনেক বেশি চেঞ্জ হবে, অর্থাৎ বেটার হবে, যদিও আপনার 7.5 চলছে। হসপিটালে বলুন, কোনো ধর্মস্থানে বলুন বা তীর্থে বলুন, আপনার কিন্তু খরচ বাড়বে, বা নিজের শরীরের জন্য কোনো কারণে অর্থ খরচ হতে পারে। ফেব্রুয়ারিতে নভেম্বর পর্যন্ত কোনো আপনি হয়তো সোশ্যাল মিডিয়া কোনো যুক্ত হলেন, বা কোনো নতুন চ্যানেল খুললেন, বা আপনি হয়তো যে কাজে জড়িত সেখানে আপনি ব্যবসায় কোনো ইনভলভ করলেন, বা আরো কোনো বড় ডিল বড় যোগাযোগ হলো, কিন্তু সবকিছু ডিপেন্ড করছে আপনার শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য যেমন বলবো সেটা আমি বলবো পরে। ফেব্রুয়ারিতে নভেম্বর পর্যন্ত আপনার বড় যোগাযোগ, বড় ধনলাভ, বড় প্রাপ্তিযোগ কিন্তু আছে। এবং পুরো বছরটা আর্থিক সিচুয়েশন আগের বছরের চেয়ে কিন্তু আপনার অনেকটাই ভালো দেখা। 7.5 ফার্স্ট স্টেজ কিন্তু আপনাকে অনেকটাই দেবে, সাপোর্ট দেবে, কেন আপনার একাদশপতি হচ্ছে কুম্ভ, অর্থাৎ শনি হচ্ছে আপনার একাদশপতি, আপনার লাভের ঘর, লাভপতি আপনার চলে আসছে আপনার দ্বাদশে, অর্থাৎ দ্বাদশ হাউসে থাকলেও আপনার কিন্তু 7.5 ফার্স্ট স্টেজের জন্য আপনার কিন্তু খুব যে খারাপ ফল, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য বিশেষ করে ঠান্ডা লাগার ধাঁচ, সর্দি কাশি এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। শরীর যদি আপনার সাপোর্ট দেয়, শরীর যদি ঠিকমতো পারমিট করে, আপনি অনেক বেশি কিন্তু কনফিডেন্স বাড়বে, অনেক রাগজেদ বাড়বে, আপনার মধ্যে একটা তেজস্বী ভাব আসবে। এটা কাজে যদি লাগাতে পারেন, কর্মে বা ব্যবসা যদি লাগাতে পারেন, সেখানে আপনি অনেক বেশি ডেভেলপ পাবেন। অর্থাৎ পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন, শরীরটা যদি সাপোর্ট দেয় পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। পুরো বছরটাই কিন্তু আপনাকে আর্থিক সাপোর্ট দেবে, অর্থ যেমনি খরচ হবে অর্থ কিন্তু আসবে। কোনো কিছু কেনা বেচার মধ্যে আপনি লাভবান হবেন, নতুন কোনো টেন্ডার পাবেন, নতুন কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হবে, বা কারোর সাথে আপনার নতুন পার্টনারশিপ ব্যবসা তৈরি করতে পারেন। আপনি যখন সরকারি কন্ট্রাক্টর নিজের আন্ডারে আছে, সরকারি কন্ট্রাক্টে কোনো কাজ করে, সেখানে আপনি নতুন নতুন কন্ট্রাক্ট পাবেন। অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা আপনার সাপোর্ট দেখা যাচ্ছে, কিন্তু শরীর স্বাস্থ্য বা ফ্যামিলি গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অর্থ খরচ এটা নিয়ে আপনার একটু টেনশন হবে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য নিয়ে বলবো আপনি রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান, বা আগুন থেকে সাবধান। বিশেষ করে মার্চ মাসের পরে আপনার যেটা মেনলি আমাদের আপনার শরীরটা নিয়ে যেটা বলার দরকার, যেহেতু আপনার মানে সর্দি কাছে শনি যেহেতু আপনার দ্বাদশ হাউসে আসছে, শনি আপনার লাভপতি গ্রহ, অর্থাৎ একাদশপতি, সে আছে দ্বাদশে, অর্থাৎ শনি হচ্ছে ঠান্ডা কারক, জলরাশিতেই শনি যখন ঢুকছে আপনার কিন্তু ঠান্ডা লাগার ধাঁচ, সর্দি কাশি এবং মাইগ্রেন এই ধরনের প্রবলেম, ইএনটি, গলা, চোখের প্রবলেম, পেটের প্রবলেম, অ্যালার্জি এগুলো কিন্তু আপনার হবে। এবং জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনার হেলথ নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে, বি কেয়ারফুল। মেষরাশির লোকেরা জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শরীরটা নিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। 4টে মাস ফোড়া, অ্যালার্জি, ইনফেকশন, এমনকি রাগটাও কিন্তু আপনার বেড়ে যাবে, অনেক বেশি রাগ বাড়বে। জুন মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, এই মাসগুলো আপনাকে কিন্তু অনেক সাবধান থাকতে হবে। জানুয়ারি থেকে এপ্রিল মাস আর এদিকে জুন মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে।
কারণ কি, কোনো চোট আঘাত, পড়ে যাওয়া বা শর্ট সার্কিট আগুন লাগা, গ্যাস থেকে কোনো ডিস্টার্ব, গ্যাসের লিকেজে কোনো লেগে যাওয়া, এরকম গুলো সাবধান। গাড়ি চালাতে সাবধান, ছোট ছোট অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু আপনার হতে পারে। এবং আপনার মানে পুরো বছর যেহেতু আপনার কনফিডেন্স থাকবে, আপনি মানে এমন কোনো কাজে হাত দিবেন সেখানে কিন্তু আপনি শরীরটার উপর আপনার ডিস্টার্ব। সুতরাং আপনাকে যা করবে খুব বুঝে শুনে করবেন। নিজেকে চেঞ্জ করতে হবে, কিছু জায়গায় আপনাকে নিজে চেঞ্জ করতে, আপনার জ্ঞান বাড়তি জ্ঞান তৈরি হবে এবং সেই জ্ঞানটাকে প্রপার জায়গায় আপনি ইউটিলাইজ যদি করতে পারেন, আপনি কিন্তু সাকসেস পাবেন। সামাজিক সিচুয়েশনটা বলি, সামাজিক সিচুয়েশন কিন্তু আপনার উপরে এই যেহেতু আপনার সাড়ে সাথে ফার্স্ট হচ্ছে, আপনাকে সামাজিক সিচুয়েশন যথেষ্ট ভালো হবে। আপনাকে লোকজনের সাথে যোগাযোগ তৈরি হবে, আপনি কোনো রাজনীতির মধ্যে ইনভলভ হবেন, আপনি কোনো নতুন কোনো কর্মের মধ্যে ইনভলভ হবেন, আপনি মানে ব্যায়াম যোগা এসবের মধ্যে যাবেন, সেখানে নতুন নতুন লোকের সাথে যোগাযোগ হবে, আপনাকে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ওয়ার্কার হবেন। অর্থাৎ আপনার মধ্যে আপনি কিন্তু বসে খাবার মেন্টালিটি আপনার থাকবে, আপনি জাতক হন বা যাতে আপনি পুরুষ হন আর মহিলাই হন। এবং আপনার মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকটিভ অ্যাটিটিউড কাজ করবে আপনার মধ্যে, মানে আপনি মানে সহজে হারবো না এরকম একটা মেন্টালিটি আপনার মধ্যে কাজ করে। অর্থাৎ আপনাকে লোকে আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার আসবে ভীষণ, সবাই আপনাকে চাইবে, মানে আপনি কাজের মধ্যে এতটা উদ্যম দেখাবেন, আপনার কাজটা সবার পছন্দ হবে, অ্যাট্রাকটিভ হবে আপনার। এবং আপনি যত পরিশ্রম করবেন এই বছরে তত আপনি লাভবান হবেন। রীতিমত আপনার ঘাম ঝরি যদি আপনি পরিশ্রম করাতে পারেন, কাজে যদি মন দিতে পারেন, কাজে যদি আপনার মানে ফ্রেমটা ওখানে থাকে, যদি লক্ষ্যটা যদি ওখানে থাকে, আপনি এই বছর আপনি এখান থেকে কিন্তু নাম ডাক করে নিতে পারবেন। যদিও সাড়ে সাথী, তাও সত্ত্বেও আপনাকে বলছি, আপনি কিন্তু সামাজিক সিচুয়েশন কিন্তু আপনার অনেক ডেভেলপ হবে। কেন, এই বছরটা আপনার পরিশ্রমের বছর। আপনাকে আপনি বড় কাজের নেতৃত্ব দেবেন, বড় জায়গায় পৌঁছতে পারবেন। আপনি রাজনীতিবিদ হলে আপনি অনেক বড় জায়গায় পৌঁছবেন। এই বছর কিন্তু আপনার নিজেকে প্রকাশ করার বছর, অর্থাৎ শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন। এই বছরটা কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার বছর। এই বছর আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার বছর। সামাজিক সৃষ্টি, আপনার নতুন কারোর সাথে যোগাযোগ হবে, সেই জায়গাতে আপনি অনেক দূর যেতে পারেন, আপনি সামাজিক কাজে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন, আপনার একটা প্রকাশ ঘটবে। অর্থাৎ আপনি এতদিন একটা ঘুমন্ত আগ্নেয়ের মতো ছিলেন, যারা হয়তো বেকারত্ব লাইফ কাটাচ্ছেন, তারা কিন্তু এই বছর চাকরি পেয়ে যেতে পারেন। চলুন তাহলে আমি বলে দিলাম, প্রথমে বললাম আর্থিক জায়গাটা বললাম, তারপরে বললাম শরীর স্বাস্থ্য, এবার বললাম ফ্যামিলি লাইফটা। ফ্যামিলি লাইফে বলি, আপনার কিন্তু মার্চ মাস থেকে নভেম্বর মাস, অর্থাৎ মার্চ মাসে যখন শনি তার ঘর চেঞ্জ করবে, অর্থাৎ সাড়ে সাথে ফার্স্টে যখন আপনার স্টার্ট হবে, তখন কিন্তু আপনার যোগাযোগ, অর্থাৎ আপনার আর্থিক পরিস্থিতি বা ফ্যামিলি লাইফটা কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। অনেক ডেভেলপ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ আপনার যে সন্তান থাকে, আপনি স্টুডেন্ট হন, আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টেবল, অনেক সাবমিসিভ অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে। আপনি পড়াশোনা যদি করেন, আপনার বিদ্যার জায়গাটা আপনাকে সাবধানে করতে হবে। পড়াশোনায় যদি নেগলিজেন্সি করেন, রেজাল্ট খারাপ হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। আপনি যদি আপনার সন্তানকে অবশ্যই আপনি অনেক বেশি কেয়ার করতে হবে, না সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে। মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনার কিন্তু সময়টা অনেকটা ফেভার আছে, বিশেষ করে আপনার ফ্যামিলি লাইফটা। আমি যেটা বলছি সেইভাবে আপনি স্পেসিফিকলি ধরবেন সেই জায়গাগুলো। আপনি কোনো গাড়ি কিনতে পারেন, কোনো বাড়ি কিনতে পারেন, কোনো কিছু কেনাকাটি করতে পারেন, আপনি রিনোভেট করতে, বাড়িটা রিনোভেট, আপনার জায়গা চেঞ্জ হতে পারে। আপনি যেখানে এই মুহূর্তে রয়েছেন সেখানে জায়গাটা চেঞ্জ হতে, মার্চ থেকে নভেম্বর মাসের মধ্যে আপনি যে জায়গায় রয়েছেন, আপনার স্থান পেতে, কর্মের জায়গা চেঞ্জ হতে, বাড়িটা চেঞ্জ হলো, ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে নতুন বাড়িতে গেলেন, বা যেই বাড়িতে সেই বাড়িটা রিনোভেট করে অন্য বাড়িতে গেলেন, কর্মে যাচ্ছেন, বা যে হোস্টেলে রয়েছেন, যে কাজের জায়গায় রয়েছেন সেখানে, বা আপনি অ্যাব্রড করলেন। অর্থাৎ আপনার কিন্তু এই বছর চেঞ্জ হওয়ার বছর। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। আপনি যদি অবিবাহিত হন, এই বছর কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, বা সন্তানের কোনো শুভ কাজ, সন্তানের বিয়ে হয়ে যাওয়া, সন্তানের কোনো মাঙ্গলিক কাজ, সন্তানের চাকরি পাওয়া, যে সন্তান মানে এতদিন হয়তো বেকার বয়সে সন্তানের কোনো গুড নিউজ বা সন্তানের পড়াশোনায় ভালো হবে, কিন্তু আপনাকে অনেক বেশি কেয়ারি হতে হবে। ফ্যামিলির কোনো মেম্বার যথেষ্ট সম্মানিত হবে, আপনার হাজবেন্ড হোক, বা আপনি নিজে হন, বা আপনি আপনার ওয়াইফ হোক, বা আপনার বাবা মা হোক, বা আপনার ভাই বোন, কেউ খুব ভালো সম্মানিত, যথেষ্ট অনার পাবে এবং অ্যাওয়ার্ড পাবে। আপনি সরকারি কাজে সফলতা, যে কাজে এতদিন আটকে সেই কাজে আপনি সফলতা পাবেন। বিদেশ থেকে সাকসেস, বিদেশ থেকে কোনো অর্থ পাবেন, যারা এক্সপোর্টের ব্যবসা করেন, যারা সোশ্যাল মিডিয়াতে সেখানে যোগাযোগ হবে, সেখানে সাকসেস পাবেন। অর্থাৎ মার্চের পর থেকে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা বেটার। শরীর স্বাস্থ্য, একটা কথাই বলবো মেষ রাশির লোককে, শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। রাস্তায় চলাফেরাতে সাবধানে হতে, লোকজনের কথাবার্তা সাবধানে বলবেন, এই জায়গাগুলো আপনার। আর
গুপ্ত শত্রু এবং নিচু গ্রেডের লোক, অর্থাৎ আপনার বাড়িতে কাজের যারা আছে তাদের কাছ থেকে একটু নিজেকে সাবধানে সতর্কভাবে থাকবেন। এই জায়গাগুলো রাস্তায় চলাফেরার সাথে পায়ে চোটা, ঠান্ডা লাগা, সর্দি, ইনফেকশন এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে। দাম্পত্য লাইফ বলি, আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন বা আপনি প্রেম করে থাকুন, প্রত্যেকের জন্যই সারাটা বছর কেমন যাবে, মেষ রাশি সারাটা বছর কেমন যাবে। কেন, মানে বার্ষিক রাশিফল অনুযায়ী আপনার দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে ডিসেম্বর পর্যন্ত আপনার কিন্তু অনেকটাই কিন্তু দাম্পত্য লাইফ, যারা আপনার বিবাহিত বা যারা প্রেম করছেন, অনেকটাই বেটার জায়গায় দেখা যাচ্ছে। আপনার পার্টনারের, যদি আপনি প্রেম করে থাকেন বা আপনি বিবাহিত হন যদি আপনার পার্টনার কিন্তু সাকসেস দেখা যাচ্ছে। আপনি যদি অবিবাহিত হন, আপনার কিন্তু এই বছরে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। মেষ রাশির লোকেরা যারা এতদিন দীর্ঘদিন ধরে ওয়েট করছিলেন, কিছুতেই কিছু করে উঠতে পারছেন, এই বছর কিন্তু আপনার বছর, কেন 9-এর সাল 2025 হচ্ছে 9-এর বছর, মঙ্গলের বছর। আপনার মেষ রাশির হচ্ছে রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। আপনার কিন্তু এই বছর বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। সুতরাং আপনাকে একটা জিনিস করতে হবে, আপনাকে কিছুটা জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। বেশি অ্যারোগেন্ট দেখাবেন না, বেশি আর্গুমেন্টে যাবেন না, তাহলেই কিন্তু আপনি অনেক কিছু অধরা কাজ করে নিতে পারবেন এই বছরে। অর্থাৎ আপনার কিন্তু অ্যাচিভমেন্টের বছর এটা, বি কেয়ারফুল। যারা অবিবাহিত বিয়ে হয়ে যায় পৌর সময়, পার্টনারের যথেষ্ট জায়গাটা লাভদায়ক হবে এবং পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনি গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, বা গাড়ি রিনোভেট আপনার পার্টনারও কিনতে পারে। পার্টনার বিদেশ যেতে পারে, আপনিও পার্টনার সাথে বিদেশ যেতে পারেন এবং একাধিকবার ট্যুর করতে যাবেন, কোনো ছোটোখাটো ট্যুর হোক, বড় ট্যুর হোক করবেন এবং পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, পার্টনারের সাথে যথেষ্ট দৃঢ় সম্পর্ক হবে। ফেব্রুয়ারির পর থেকে কিন্তু রিলেশনটা আরো বেশি দৃঢ় হবে। ফেব্রুয়ারি মার্চের পর থেকে রিলেশনটা আরো বেশি হবে। লাভ পার্টনার সাথে বিয়ে যোগ অনেক বড়, অর্থাৎ আপনি যদি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা কিন্তু অনেক বেশি দৃঢ় হবে এবং প্রেমটা কিন্তু বিয়েতে পরিণত। যারা মা বোনেরা বা যেসব যারা এই বছর সন্তান নেওয়ার প্ল্যান করছেন, এটাও কিন্তু মেষ রাশি লোকের সন্তানের উপযুক্ত সময়। এবং মাঝে মাঝে কিন্তু রাগটা প্রচন্ড হবে, বাড়িতে মাঝে মাঝে একটু অশান্তির পরিবেশে, সেগুলো আপনার অনেক বেশি অ্যাডজাস্ট। রাগটাকে কন্ট্রোল করে রাস্তায় চলাফেরা সাবধানে করবেন, লোকের কথাবার্তা সাবধানে বলবেন, এগুলো যে মেনটেন করতে এই বছর কিন্তু আপনার বছর। চলে আসি কেরিয়ারটা নিয়ে। কেরিয়ার বলতে চাকরি, কেরিয়ার বলতে ব্যবসা, কেরিয়ার বলতে প্রফেশন, এইগুলোই আমাদের কেরিয়ার মধ্যে। কেন, আর কারণ স্টুডেন্টের পড়াশোনার লাইফ টাইম বলে যে অ্যাব্রোড করতেই পারেন। কারণ মেষ রাশি এই বছরটা কিন্তু আপনি যদি উচ্চশিক্ষা করতে চান, এই বছর কিন্তু উচ্চশিক্ষা করার প্রবল সম্ভাবনা। কেন, আপনার রাশি অধিপতি মঙ্গল, আর এটা মঙ্গলের বছর। আপনার অনেক আটকে থাকা কাজ এই বছর উদ্ধার হবে। আপনি উচ্চশিক্ষার জন্য ফরেন যাবেন, চেষ্টা করলে পাবেন। আপনি হায়ার স্টাডি করতে হবে, আপনি ডাক্তারি পরীক্ষা চেষ্টা হচ্ছে, সেটা অ্যাটেন্ড হচ্ছে, আপনি সেখানে সাকসেস। অর্থাৎ এই বছর যদি আপনি ঠিক মতো সবকিছু সেটিং করতে পারেন, আপনার নিজস্ব বাচ্চা যে সাপোর্ট দেয়, আপনি কিন্তু এই বছর আপনার কিন্তু সেরা বছর। 7.5 ফার্স্ট স্টেজ হলো আপনার কিন্তু সেরা বছর। খালি শরীর স্বাস্থ্য সাপোর্ট দিতে হবে আর গুপ্ত শত্রুতে নিজেকে কন্ট্রোল করতে, আর রাগ জেদ কন্ট্রোল রাখতে, তাহলে কিন্তু আপনি এই বছর আপনাদের স্মরণীয় বছর হবে। চাকরি যারা করছেন তাদের কিন্তু এবছর সোর্স অফ ইনকাম দুটো হবে, অর্থাৎ ডবল ইনকাম, এক্সট্রা ইনকাম হবে। আপনাকে সেটাকে লুফে নিতে হবে, সেটাকে বুঝে নিতে হবে। অর্থাৎ বিদেশ থেকে ইনকাম, বিদেশে যাওয়ার সুযোগ, বৈদেশিক সাপোর্ট, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা নতুন কোনো পার্টনার, এরকম যোগাযোগ কিন্তু আপনার অবশ্যই আসবে। ভালো কোনো অপোজিট যারা বেকারছেন, তার নতুন কোনো যোগাযোগ, এমন কোনো সুযোগ আসবে যেটা আপনি স্বপ্নের হতে, এরকম কোনো সুযোগ আপনার এসে যেতে পারে এই বছর। অর্থাৎ এই বছর কিন্তু কোনো ভালো অফার আপনি পেলে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, কিন্তু সেটা অবশ্যই যাচাই করে নেবেন। ফট করে দুম করে মুখ না করে দেবেন না বা ডিনাই করবেন না, অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আপনাদের পদলাভ, ধনলাভ হবে এবং আপনার কিন্তু ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বড় সেল, বড় যোগাযোগ, বড় প্রজেক্ট, বড় প্রমোশন এবং ট্রান্সফার পর্যন্ত, মনমতো ট্রান্সফার পর্যন্ত আপনার হবে। বিদেশ যাত্রা তো হওয়ার প্রবল সম্ভাবনা, সফলতা কিন্তু আপনার দোরগোড়ায় করা নাড়বে। সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে। যারা বিজ্ঞানী বা রিসার্চ লাইনে আছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, রাজনীতিতে আছেন, টেকনোলজি ঠিকাদার আছেন, যারা ডেভেলপার আছেন, বা যারা বিল্ডার্স লাইনে আছেন বা কোনো প্রোডাকশন লাইনে আছেন, তারা কিন্তু এই বছর মানে ফ্যান্টাস্টিক সময়, আপনাদের কিন্তু ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস সময় আপনাদের কিন্তু আসছে। যারা ব্যবসা করছেন তারা কিন্তু নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো জায়গা আপনি ইনভেস্ট করতে পারেন। নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে কিন্তু আপনার নিজস্ব বাচ্চাটা একবার দেখে নিতে হবে যে আপনার
নিজস্ব বাচ্চাদের সিচুয়েশনে, মঙ্গলের সিচুয়েশনে কি শনির সিচুয়েশনে সেটা অবশ্যই দেখে নিয়ে আপনি সেখানে ইনভেস্ট করেন, বা আপনার হাতের সিচুয়েশন দেখে নিতে হবে। নতুন কাজের অফার, এক্সট্রা কাজের যোগাযোগ, এক্সট্রা ডিল, এক্সট্রা কোনো কোম্পানি থেকে আপনার অফার বা কর্মচারী আপনাদের সাপোর্ট দেয়, কিন্তু এর সাথে আপনি অবশ্যই মাসিক রাশিফলটা প্রত্যেক মাসে দেখতে হবে। কিন্তু মাসিক রাশির যে গ্রহ রাশিগুলো ট্রানজিট হচ্ছে তার সাথে কিন্তু মাসিক রাশিফলটা মিলিয়ে দেখলে আপনি অনেক বেশি মানে জিনিসটা গুছিয়ে নিতে পারবেন। মাসিক রাশিফল দেখুন, সাপ্তাহিক রাশিফলগুলো অবশ্যই ফলো রাখবেন। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, প্রত্যেক সবার আগে আপনার কাছে পৌঁছে। যারা আমার নিয়মিত তারা তো জানেনি, যারা নতুন শুনছে তাদেরকেও বলছি, যদি প্রোগ্রামটা ভালো অবশ্যই সবাইকে শেয়ার করবেন, এবং আপনার যদি প্রত্যেক শুনতে ইচ্ছে তাহলেও নোটিফিকেশনটা অন করে প্রত্যেক সবার কাছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটু ডিটেলে বলি, যেহেতু জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসটা, ডিসেম্বর মাসটা আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। সাড়ে সাথী থাকায় আপনি ভিড় জায়গায় অ্যাভয়েড করবেন, রাস্তায় চলাফেরা অ্যাভয়েড করবেন, মানে রাস্তায় চলাফেরাটা একটু সাবধানে চলাফেরা, সাবধানে চলাফেরা করবেন, মানে গাড়ি ঘোড়া চলবে যেন তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া কোনো ডিসিশনে তাড়াহুড়া কোনো কথা বলবেন না। কোনো জিনিস চুরি, ডাকাতি, লস এগুলো কিন্তু হতে পারে, এবং খরচ কিন্তু বাড়বে, কোনো জিনিস খারাপ হয়ে যেতে পারে, এই যে মনটা খারাপ, কোনো ভালো জিনিস হয়তো নষ্ট, বা কেউ তো আপনাকে ছেড়ে চলে, এগুলো ছোটখাটো কুচকাচ হতে পারে, এগুলো কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। কোনো লস বা কোনো জিনিস হারিয়ে যায়, বা কেউ আপনার কাছ থেকে একটু ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, এগুলো কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। এবং মানে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এতটাই মানে ব্যবসার ক্ষেত্রে ভালো যাওয়া উচিত, মানে ওভারঅল ডিসকাশনে বলছি, আপনাকে চিরস্মরণীয় থাকবে। ওভারঅল ব্যবসার দিকে বলছি, যারা নতুন ব্যবসা শুরু করবেন এই সময় কিন্তু শুরু আপনি করতেই পারেন, ফেব্রুয়ারি পর থেকে জুন মাস পর্যন্ত, বা যারা পুরোনো ব্যবসা তারাও কিন্তু এই সময় নিজের ব্যবসাটা ডেভেলপ হয়ে যাবে, যাদের ধার দেনা আছে মার্কেটে মিটে যাবে, বা লোন নেওয়ার প্ল্যান করে সেটা হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার কিন্তু শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে, সব দিক দিয়ে সাপোর্ট দেয়, উপরওয়ালা যদি আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেয়, আপনার কিন্তু এই বছরটা কিন্তু আপনার বছর। মেষ রাশি ভালো থাকবেন, অবশ্যই 60 বছর খুব ভালো করে কাটান। যদি অসুবিধা অবশ্যই ফোন করবেন, যোগাযোগ করতে বুকিং হতে রয়েছে 8910973325 94339660। এটা অনেক পুরোনো নাম্বার আমার, এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার বছর এই বছর কিন্তু আপনার কিন্তু রাগ জেদ কন্ট্রোল, রাস্তায় চলাফেরা লোকেদের কথাবার্তার সাবধানে, শরীরটাকে সাবধানে রাখবেন, তাহলে এই বছর কিন্তু আপনাকে আটকাতে পারছে। এই বছর কিন্তু আপনি মহিলা হন বা পুরুষ হন, হাউস ওয়াইফ হন, যাই হন, আপনি এই বছর রোজগার করছে, আপনার কাছে কিন্তু অ্যাচিভমেন্ট আসছে, এই বছর কিন্তু আপনার বছর। সুতরাং আপনি কিন্তু এই বছর সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন। যদি কখনো এই কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই সেটা কুইক কারোর কাছে গিয়ে সেটা রেক্টিফাই করে প্রপার ইউটিলাইজটা করবে। নমস্কার, ভালো থাকবেন।